হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি এভাবে রেডি হয়েছি কারণ আমি যাব আজকে হায়দ্রাবাদের বেঙ্গলি সাংস্কৃতিক উৎসবে। তো আমি এই প্রথমবার, চলুন দেখি কিভাবে ওরা এটা পালন করে বা কিভাবে এখানে সবাই মিলে আনন্দ করে। তো চলুন আজকে দেখে নিই, আমার সাথে আপনাদেরও দেখাবো কিভাবে এখানে এই উৎসব পালিত হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা পৌঁছবো আস্তে আস্তে ডেস্টিনেশনে। তো রাস্তায় যথারীতি জ্যাম, কিন্তু আজ ট্রাফিক হলেও কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, এখানে বৃষ্টি হচ্ছে না। এই যে আমার ছোট্ট বেবি, সেও রেডি। সে হাই। তো চলো দেখি আমরা কিরকম ভাবে আমরা তাহলে এই বেঙ্গলি উৎসবে মেতে উঠব। আমরা পৌঁছে গেছি শিল্পারামে, অর্থাৎ অনুষ্ঠানটি হচ্ছে শিল্পারাম। এটি হাইটেক সিটির কাছে। দেখুন কি সুন্দর জায়গাটি, কি সুন্দরভাবে সাজানো দুদিকে। তো চলুন এবার আমরা টিকিট কেটে নেব, আর টিকিট কাটার পরেই আমরা প্রবেশ করব এই সুন্দর জায়গাটির মধ্যে। অলরেডি আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে টিকিট কাটা হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছি। ঢুকেই খুব সুন্দর, এবং জায়গাটি অনেকটাই বড়। এখানে যদি আসেন অনেকটাই আপনার দক্ষিণাপনের মতো ফিল হবে, কারণ গড়িয়াহাটের দক্ষিণাপনও কিন্তু অনেকটা এরকমই। চলুন দেখুন, এখানে অনেকে মেহেন্দি পরাবে বলে বসে আছেন, কেউ কেউ মেহেন্দি পরছে না ওনাদের কাছে। বাহ কি সুন্দর। এখানে দেখুন নানান রকম শাড়ি, জামা কাপড়ের স্টল। কালামকারি অন্ধ্রপ্রদেশের একটা খুব বিখ্যাত আর্ট, তাই এখানে কালামকারি শাড়ি, নানা রকমের জামা কাপড় পাওয়া যাচ্ছে। বাচ্চাদেরও জামা কাপড় আছে, কটন কুর্তা ছেলেদের জন্য, পিওর কটন কুর্তা। এছাড়াও দেখুন এদিকে আছে সুন্দর সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের জামা কাপড়। এমব্রয়ডারি ওয়ার্কের জামা কাপড় খুবই সুন্দর লাগে দেখতে। এখানেও আছে দেখুন, এ ওয়াও কি সুন্দর জারি ওয়ার্ক, জারদোসি যেটা আমরা বলি। এদিকে আছে বাড়ি সাজাবার সুন্দর সুন্দর জিনিস। এখন আমরা অনেকেই খুব সুন্দরভাবে আমাদের বাড়িকে সাজিয়ে তুলি, এইগুলো দিয়েই সেগুলো আমাদের উপকরণ। এরপর আছে দেখুন কি সুন্দর জুতো, বাহ কত রকম জুতো। ওয়াও, লখনৌই ওয়ার্ক, লখনৌই চিকেন কারি যেটা। তারপরেও আছে দেখুন দুটো কাউন্টার জুড়ে লখনৌই চিকেন কারি। এরপর আরও অনেক কিছুই আছে এখানে। চলুন আমরা যে জন্য এসছি, বাও এখানেও আছে অনেক কিছু, নানান রকমের সাজের জিনিস, অলংকার। এখানে দেখুন উড়িষ্যার পটচিত্র। উড়িষ্যার পটচিত্র যে ফেমাস আমরা অনেকেই জানি। এখানে নানান রকম ব্যাগ আছে। চলুন যে জন্য এসছি আমরা সেই জায়গাটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। শিল্পারাম জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখুন ওরা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেনও করে রেখেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক রকম কাউন্টার এখানে চারদিকে, বাড়ি সাজাবার জিনিস, ঘর সাজাবার জিনিস, নিজেকে সাজিয়ে তোলার নানান রকম জিনিস। এই করতে করতে দেখতে দেখতেই আমরাও এগিয়ে যাচ্ছিলাম। আমরা খুঁজছিলাম এবার বাঙালি জায়গাটি কোথায়। দেখুন কত রকম খাওয়ার স্ন্যাক্সের কাউন্টারও আছে। সন্ধেবেলা মানুষের যা লাগে, একটু চা, কফি, একটু কর্ন, একটু পপকর্ন, এই সব জিনিস আর কি। চলুন দেখি বাঙালি অনুষ্ঠানটা কোথায় হচ্ছে। একটা বিহু গান কানে ভেসে আসছে, মনে হচ্ছে ওই দিক থেকেই হবে। চলুন আমরা অনেকটা এগিয়ে এসেছি, এবং এবার আমরা ঢুকবো প্রোগ্রামটির মধ্যে। প্রোগ্রামটির নাম হচ্ছে এক্সট্রিমিটি। এটি হায়দ্রাবাদে বেঙ্গলি ফেস্ট বলতে পারেন বাঙালির। দেখতেই পাচ্ছেন বোর্ডটা। চলুন ভেতরে যাই। বাহ, অনেকেই এখানে উপস্থিত। একজন গানও গাইছেন, বা ওনার ভয়েসটি কিশোর কণ্ঠী, অর্থাৎ কিশোর কুমারের মতো উনি গাইছেন। সত্যি গানটা উনি ওরা কিশোর কুমারেরই মতো। দেখি এবার বেরিয়ে কি আছে। বেরোতেই দেখলাম বেলা বোস, অর্থাৎ অঞ্জন দত্ত স্যার। খুব ভালো লাগলো দেখে, কারণ মনে হচ্ছিল যেন বাংলার মাটিতে আছি বা কলকাতা নিজের কলেজের ফেস্টে আছি। দেখুন উনিও কিন্তু এখানে হেঁটে মেলা দেখছেন। এরপর আমি দেখছিলাম কি আছে এখানে। দেখুন কি সুন্দর সুন্দর জিনিসপত্র, ওয়াও। তারপর বাঙালি নানান রকমের কুর্তিজ, শাড়ি, বাঙালি এখন যেমন হয়েছে এমব্রয়ডারি ব্লাউজ, অনেক কিছুর মনে হচ্ছিল এক সমাহার ভাণ্ডার যেন। দেখুন আর কি আছে, চলুন ওদিকটা দেখি। বাহ, খাবারও অনেক কিছু স্টল আছে। বাঙালি যেখানে থাকবে মাছ না থাকলে হয়। দেখুন প্রথমেই একটা মাছের বড় করে হোর্ডিং। চলুন দেখি কি আছে। দেখুন এখানে এগুলো সব কাঁচা ফিশ। এগুলো আপনি যদি চান তাহলে আপনাকে ওরা বাড়িতে ডেলিভারি করবেন। এই হচ্ছে স্ক্যান কোড। এরপর দেখলাম আরও আছে এখানে সুন্দর সুন্দর ঘরে বা সাজাবার জন্য সেরামিকের জিনিসপত্র। সেরামিকের জিনিসপত্র কিন্তু বেশ ভালো পাওয়া যায়, যা দেখলাম। বেশ গড়িয়াহাটের কথা না খুব মনে পড়ছে আজকে। আরও চারপাশটা ঘুরে দেখতে দেখতে বিরিয়ানি, বাঙালি বিরিয়ানি তো কলকাতার বিখ্যাত,
যদিও এখানে সেই স্বাদ মেলে না, তবুও আর কি, ওই আর কি। দেখুন আমার এটি একটি বন্ধু, সেও এসে গেছে, তারও ছোট। জায়গাটাও চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখতে হবে। দেখি কি আছে। বাহ, কি সুন্দর একটি ঝর্ণা দেখুন। এটি আর্টিফিশিয়াল, কিন্তু একদম মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন রিয়েল। ওনারাই তৈরি করেছেন, কিন্তু মনে হচ্ছে যেন এখান থেকে প্রথমেই জিনিসটা ছিল এবং আছে। এরপর আছে একটু গণেশের মূর্তি। এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট গণেশের মূর্তি দেখুন, হাতে তৈরি করা, আপনি কিনতে পারেন। মাটির জিনিস বাঙালির কাছে খুবই নস্টালজিক একটা জিনিস। মাটির জিনিসের দেখুন নানান রকম আছে। সেরামিকের জিনিসের জন্য কিন্তু বেশ ভালো এই জায়গাটি। আমি এবং আমার বন্ধুরা প্রত্যেকেই দেখছিলাম কি কি ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই চারপাশটা কীরকম। দেখুন কত মানুষ এসছে, সত্যি দেখেও ভালো লাগে যে এরকম একটি জিনিস হায়দ্রাবাদে আছে। শিল্পারামম কিন্তু আপনি এমনি সময় ঘুরতে আসতে পারেন, ভালো লাগবে বেশ। সন্ধেবেলা একটা অন্যরকমই বৈচিত্র্য এনে দেবে জীবনে। দেখুন কি সুন্দর ফুলের বাগানটি, কত মেনটেন করে রেখেছে এনারা। ভেতরটা দেখুন, প্রত্যেকটা ঘাস একদম পরিপাটি করে পরিষ্কার করা, দেখেই ভাল লাগছে। চলুন আমরা আবার এগিয়ে যাই, প্রোগ্রামটি কি হচ্ছে একটু দেখে নেব। আর চারপাশটা তো বেশ ভালোই লাগছে ঘুরতে। দেখুন কত রকমের ফুল লাগিয়েছেন ওনারা, এবং এই লাল নীল রকম ফুলগুলো একসঙ্গে যেন এক অন্যরকম একটা আমেজ এনে দিচ্ছে। এখানে আপনি যদি চান আপনাকে এঁকেও দিতে পারে। সত্যি মানুষের কত রকম প্রতিভা। হ্যাঁ, চলুন দেখে নিই। আবার আমরা অনুষ্ঠানে এসেছি, অনুষ্ঠান একদম শেষে। এরপর আমরা চলে এসেছিলাম এই হাইটেক সিটির কাছে আমার একটি বন্ধুর বাড়ি। সেখানেই আমাদের রাত্রে ইনভিটেশন ছিল ডিনারের, তো সেখানেই আমরা চলে এসেছিলাম। দেখুন ওর ফ্ল্যাটটি কি সুন্দর করে সাজানো। বাচ্চারা যথারীতি তাদের কিডস রুমে নিজেরা খেলা করছে, ওরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। বন্ধু একটু রান্নায় ব্যস্ত। আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে আমরাও দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। এটা ওর ব্যালকনি, কি সুন্দর লাল ফুলটি দেখুন। বাহ, মানি প্ল্যান্টটা যেন মন ছুঁয়ে যাচ্ছে। তারপর চলে গেলাম রাত্রিরে ডিনারে, তারপর করে বাড়ির দিকে। এই হাইটেক সিটি দিয়ে যখন বাড়ি ফিরি বেশ ভালো লাগে। দেখুন এই বড় বড় বিল্ডিংগুলো যেন মাথা চাড়া দিয়ে উঠেছে এখানে। সত্যি হায়দ্রাবাদে যেন একটা অদ্ভুত রকম সৌন্দর্য আছে। সব জায়গাতেই থাকে, কিন্তু আমি যেখানে থাকেন সেখানে আস্তে আস্তে সেই জায়গা সব কিছুই ভালো লেগে যায়। সেরকম হায়দ্রাবাদও একটি জায়গা। কলকাতাতে যে আমরা যারা থাকি বা মানে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকি, নিউ টাউনের দিকে গেলে কিন্তু এরকমই একটা ফিলিংস হয়। সেরকম হাইটেক সিটির দিকে আসলেও আপনার এরকমই মনে হবে। সব বড় বড় কোম্পানি, সব বড় বড় বিল্ডিং, তাদের ঝাঁ চকচকে আলো, দেখুন এই যেন শহরে এক অন্যরকম রূপ এনে দেয়। এরপর আমরা এগোচ্ছিলাম আস্তে আস্তে বাড়ির দিকে। বাড়ি ফেরার সময় আজকে বারবার মনে হচ্ছিল, সত্যি আমাদের বাঙালিদের ঝুলি যেন সবসময় সমৃদ্ধ। গান, কবিতা, নাটক সব কিছুই যেন আমরা অনেক বেশি জানি, এবং আমাদের কাছে যেন অনেক কালেকশন আছে। থ্যাঙ্কস টু অল, এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সেই সব বাঙালিদের জানাই আমার অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন এবার ফিরে যাই বাড়ির দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে